সালাম আলাইকুম। তবে এই ধরনের ঘটনা এটা কিন্তু ভাই খুব বেশি ভালো ঘটনা না। সাহস ভালো, রাজনীতিতে সাহসের দরকার আছে। দুঃসাহসও ভালো। তবে কিছু, কিছু সাহস বা দুঃসাহস বোকামির পর্যায়ে আমার কাছে মনে হয় যে অন্তত এই সময়টাতে যারা এই ধরনের কর্মকাণ্ডে নিজেদেরকে জড়িত করছেন, একজনের জন্য ১০ জন মানুষ বিপদে পড়বে। তবে রাজনীতি আসলে ভিন্নভাবেই হয়তো পরিচালিত হয়। কারণ যারা রাজনৈতিক নেতাকর্মী তাদের মন মস্তিষ্কে বাবা মা ধর্মের চেয়েও অনেক ক্ষেত্রে নেতা নেত্রী অথবা দলের প্রতি আনুগত্যের বিষয়টা প্রকাশিত হয়। আজকে এক অস্বাভাবিক কাণ্ড ঘটেছে বরিশালে। এই সময়ে যেখানে জয় বাংলা অথবা আওয়ামী লীগের নাম নিতেও অনেক বাঘা বাঘা নেতাকর্মীদের পাছাতে ঝোল ফিল হয়, কিন্তু সেই সময় আওয়ামী লীগের এক নেতাকে বা কর্মীকে গ্রেপ্তার করার কারণে পুলিশের হাত থেকে প্রকাশ্যে সেই কর্মীকে ছিনিয়ে নিয়ে গেছে আপনার একদল জনতা। তারা অবশ্যই আওয়ামীপন্থী জনতা বোঝাই যায়। তো এই ঘটনার পর বরিশালের মুলাদি এলাকায় আমি যখন নিউজটি করছি একটা আতঙ্ক বিরাজ করছে। কেন? বরিশালের মুলাদি উপজেলায় গ্রেপ্তার করা নিষিদ্ধ কার্যক্রমে থাকা আওয়ামী লীগের এক কর্মীকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগের ঘটনা ঘটেছে। এমনকি এই ঘটনায় ইতিমধ্যে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে পৃথক আরও মামলা করে বসেছে পুলিশ। অভিযুক্তকে যাকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে আবারও গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে মরিয়া হয়ে আইনশৃঙ্খলা বাহিনী। গতকালকে বিকেল ৫টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের রামারপুল বাজার থেকে আওয়ামী লীগের কর্মী রাশেদুল ইসলাম সেতু ভুইয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় একদল স্থানীয় ব্যক্তি পুলিশকে ঘিরে ধরে এবং এক পর্যায়ে হ্যান্ডকাপ পরা অবস্থায় তাকে ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পর হ্যান্ডকাপ উদ্ধারে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। স্থানীয় সূত্রের দাবি, গভীর রাতে পুলিশের দেওয়া চাবি দিয়ে হ্যান্ডকাপ খুলে আবার সেটি ফেরত দেওয়া হয়। মুলাদি থানার যিনি ওসি আছেন তিনি বলছেন যে ঘটনা সত্য। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার ঘটনার দায়ের করা মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি ছিল রাশেদুল ইসলাম সেতু। মামলাটা কি? যে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটতেছিল। তবে এই যে রাজনৈতিক এই ধরনের মামলা, অতীতে বিএনপির সময় অনেকে আসামি হয়েছে, আজকে আওয়ামী লীগের সময় হচ্ছে, হয়তো আগামী দিনে আবারও এই মামলাগুলো চলমান থাকবে। মামলা হবে, তবে এইরকম মামলাগুলোতে যখন কাউকে গ্রেপ্তার করা হয় সেটা রাষ্ট্রের ভাবমূর্তি আসলে প্রশ্নবিদ্ধ করে, রাজনৈতিক যে উদারতার জায়গাগুলো সেগুলোকে প্রশ্নবিদ্ধ করে, পাশাপাশি রাজনৈতিক যে সৌহার্দ্য, যে একজন আওয়ামী লীগ করে, একজন বিএনপি করে, একজন জামাত করে, আজকে যার হাতে ক্ষমতা আছে সে আরেকজনকে ঢেলে দিবে, গতকালকে যার হাতে ক্ষমতা ছিল সে আজকে যে ক্ষমতা আছে তারে ঢেলে দিছে। দেখেন এই ঢালাঢালির খেলা, এটা কিন্তু আসলে বন্ধ হচ্ছে না। সময় বদলাচ্ছে, আমাদের ভিডিওগুলো জাস্ট হচ্ছে মানুষগুলো বা দলগুলোর মধ্যে পরিবর্তিত হচ্ছে, কিন্তু ঘটনার প্রেক্ষাপট একই। যে মামলাটা এটা এমন বড় কোনো মামলা না, যাই হোক তারপর তিনি আসামি। ওসি বলছেন তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানার উপপরিদর্শক যিনি আছেন এসআই মনির হোসেন, তিনি বাদী হয়ে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নতুন আর একটা মামলা করেছেন। সেতু ভুইয়া সহ যারা তাকে ছিনিয়ে নিয়েছে তাদের গ্রেপ্তারে আপনার অভিযান চলছে। ঘটনার পরপরই ব্যবহৃত হ্যান্ডকাপটি উদ্ধার করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে বরিশালের মুলাদি উপজেলায় যার নামের শেষে দলের কোনো কমিটিতে কোনো পদবি ছিল, অথবা ভালো মানুষ কিন্তু আওয়ামী লীগ করতো, রাজনীতি করতো, বা কোনো কারণে দলকে সাপোর্ট করতো, এই মানুষগুলো পর্যন্ত কিন্তু আজকে দিনে গ্রেপ্তার হবে। কেন? ওই যে এই সময়গুলোতে হয় কি, নামে বেনামে আসামি করা হয়, সন্দেহজনকভাবে সন্দেহভাজন হিসেবে আসামিতে নাম উঠে যায়। আর রেজাল্ট কি হয় দেখেন, কারো বিরুদ্ধে যদি মামলা হয়ে যায়, পুলিশ গ্রেপ্তার করতে আসছে, আপনার উচিত তাকে বাধা না দেওয়া। তার জন্য আপনি আইনি লড়াই লড়বেন, উকিল রাখবেন। যদি আপনি মনে করেন আপনি মজলুম, তাহলে নীরব থাকেন, কারণ মজলুমের আর্তনাদ আল্লাহ তো শোনে। আওয়ামী লীগ সরকারের সময়ও অনেক মজলুম মানুষ আল্লাহর দরবারে চোখের পানি ফেলছিল, তো তাদের ডাক শোনে নাই। তো আজকে যদি আপনার মনে হয় যে আপনি মজলুম, আল্লাহর কাছে বিচার দেন। যদি মনে হয় মানুষ হিসেবে আপনার আর কোনো কিছু করার ক্ষমতা নেই, উপরালা একজন আছেন, তার পানিশমেন্ট আসে সময়ের আগে অথবা পরে। সো আপনি কাউকে ছিনিয়ে রেখে দিবেন, পুলিশ চুপচাপ থাকবে সাময়িকভাবে, তার জন্য আপনি একটা কমিউনিটিতে অনেকগুলো ভালো মানুষকেও আপনি মামলার আসামি করতে আপনি কিন্তু উৎসাহিত করছেন। এই ধরনের ঘটনা কখনোই উচিত না। ভালো থাকুন।